এটা কিন্তু মা অনেক পুণ্য। যে পুণ্য, যেমন দেখুন যে মদ বিক্রি করে সে কিন্তু ওই মদ বিক্রি করে অর্থ উপার্জন করে। দেখুন মদ খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ, তবু আমরা সেটা খাওয়ার জন্য তার কাছে চলে যাই। কিন্তু যে দুগ্ধ বিক্রয় করে, মানে যে দুধ বিক্রি করে, দুধ খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু সে আমাদের বাড়ি বই আনছে, তবু আমরা কিন্তু কেউ সেটা নিই না। মানে কেউ নিই না। যেটা খেলে আমাদের ভালো সেটা আমরা কেউ নিতে চাই না, যেটা খেলে খারাপ সেটা খাওয়ার জন্য আমরা সেখানে চলে যাই। তাই আজকে এই হরি নামামৃত সুধা, এই দুগ্ধরূপী সুধা, যেটাই কমিটির সদস্যরা, এই ক্লাবের ব্যাড বয়স ক্লাবের যে সদস্যরা আপনাদের সম্মুখে যে এনেছে এই সুধা অমৃত পান করবার জন্য, ওমা বহু জন্মের সুকৃতি থাকলে তবে এমন ভাগ্য মেলে। কে বলতে পারে আজকে এসেছেন হরিবাসরে, এসেছেন দুটো হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন বলে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে যদি চোখটা খোলে তবেই না সকাল, আর যদি চোখ না খোলে তাহলে একেবারে পরকাল। কারণ নিঃশ্বাসের দিয়ে নাই কোনো বিশ্বাস। এইভাবে যখন আমরা এসেছিলাম তাকে কথা দিয়েছিলাম যে প্রভু ধরায় গিয়ে আমরা তোমার নাম বলবো, এই চরণে অন্য কোথাও যাওয়ার আগে যেখানে তোমার হরিনাম হবে আমরা পায়ে হেঁটে নাম শুনতে যাব। এই নয়নে অন্য কিছু দেখবার আগে আগে তোমার যুগলের চরণ দর্শন করব। এই বদনে অকথা কুকথা বলার আগে আগে তোমার নাম বলবো। এত কথা দিলাম, কিন্তু ধরায় আসার সঙ্গে সঙ্গে ভুলে গেলাম আমরা সেই কথা দেওয়ার কথা। এই কথা দেওয়ার কথাটাই আমরা ভুলে গিয়ে মায়া জালে, মায়ার ঘরে আবদ্ধ হয়ে গিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি আমার 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 করে মরি। স্বামী আমার, পুত্র আমার, বিষয় আমার, বৈভব আমার, খালি আমার আমার করে মরি। কিন্তু বলতে পারবেন যেদিন চারজনের কাঁধে চড়ে চলে যাবেন শেষ যাত্রায়, যাদেরকে নিয়ে আমার আমার বলে মেতে রইলেন, তারা কেউ কি যাবে আপনার সাথে? কেউ যাবে না। আমা যাকে সারাদিনেও ডাকার সময় পাননি, সংসারে এক একজনের এক এক রকম, কে কি খাবে তাদের চাহিদা পূরণ করতে করতে সারাটা দিন পার হয়ে যায়। সেদিন যখন শেষ যাত্রায় চলে যাবেন চারজনের কাঁধে চড়ে, যাদের মন পূরণ করার জন্য, মনের শান্তি দেওয়ার জন্য, যাদের আশা পূরণ করার জন্য সারাটা জীবন তুমি উৎসর্গ করে দিলে, তারা কেউ যাবে না। কিন্তু গায়ে যদি সোনার গহনা থাকে টেনে খুলে নেবে, কিছুই আপনাকে দেবে না, সঙ্গেও যাবে না। দুটো রাত পেরোলেই বলবে 3 দিন হয়ে যাচ্ছে, বাসি হয়ে যাচ্ছে, আগে বের কর। আপনাকে বের করে গোবর জল ছিটিয়ে শুদ্ধ করবে। তাহলে যাবে কি? একমাত্র যাকে ডাকার সময় পাইনি সেই হবে আমাদের শেষের দিনের সঙ্গী। এই মধুমাখা হরে কৃষ্ণ নাম, যে সুধা এই আজকে আপনাদের সম্মুখে আপনাদের আস্বাদন করবার জন্য এনে দিয়েছে, আমা জন্ম জন্মান্তর এই ঋণ কখনো আপনারা তাদের কাছে শোধ করতে পারবেন না। সারাটা জীবন তো খালি সংসারের কাজে ব্যস্ত হয়ে গেলেন, আজকে না হয় ওই 2 মিনিট একটু ভগবানের জন্য সময় দেবেন, একটু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। তবে আরেকটি কথা মা, আমি লক্ষ্য করে দেখলাম যে আমি হরিধ্বনি দিয়েছি, হরিধ্বনি দেওয়া মাত্র আমার মায়েরা এবং বাবারা কেউ কিন্তু হাত তোলেননি। আমা এটা জানেন তো যে হরিধ্বনি দিলেই 2 বাহু তুলতে হয়? জানি ঠান্ডার সময় হাতগুলো চাদরের মধ্যে রেখেছেন, বের করতে কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আজ না হয় ভগবানের জন্য একটু হাত তুলতে পারবেন না? কিমা হাত উঠবে তো? বাহ। সেই সঙ্গে ওই যে যেটা করণীয়, দেখুন আমরা যে হরিনাম গাইতে এসেছি বলে শুধু আমরাই গিয়ে চলে যাব এটা করলে কিন্তু হবে না। আপনারাও শুনতে এসেছেন যখন, আপনাদেরও এই নামের রসে মাখামাখি হতে হবে। দেখুন যে গাঁজা খায় তার নেশা হয়,
এরকম অনেকেই বলে থাকে, কিন্তু এটা বাস্তব নয়। গাঁজা খেলেই যে তার নেশা হবে তার কোনো মানে নেই। যে একবার টেনে ভিতরে নেবে তার নেশা হবে, আর যে টেনে নিয়ে ছেড়ে দেয় তার কখনো নেশা হয় না। ঠিক তদ্রূপ এই নাম আপনি আস্বাদন করতে এসে খালি শোনবার দরকার, শুনে চলে গেলেন, ভিতরে যদি না দেন তাহলে নামের নেশায় আপনি ডুবতে পারবেন না। আগে আপনাকে নাম রস মাখামাখি হতে হবে, আর নামের সাগরে ডুব দিতে হবে, তবেই তো আপনার এই নামের আশার হবে, মানে নামের কার্যসিদ্ধি হবে। দেখুন, এই আগুনের যেমন একটা দৈহিক শক্তি, আপনি হেলায় হোক অবহেলায় হোক অজান্তে হোক, নাম এই আগুনের মাঝে যদি আপনি হাত দেন, আমার আগুন কি বলবে ও ভুল করে দিয়েছে, থাক ওর হাতটা পড়াবো না? কি বলবে? বলবে না। আপনি হাত দিলেই আপনার হাত পুড়বেই। ঠিক তদ্রূপ এই হরিনামের, কৃষ্ণ নামেরও একটা নিজস্ব দৈহিক শক্তি, দৈহিক ক্ষমতা। আপনি হেলায় হোক অবহেলায় হোক, নাম যদি একবারে কর্ণদ্বারে যায়, নামের কার্য ঠিক ফলবেই ফলবে। তাই এসেছেন যখন মা, দুটো বাহু তো তুলবেন, একটু কষ্ট হলেও একটু উলুধ্বনিটাও দেবেন, কেননা উলুধ্বনি এবং হরিধ্বনি এগুলো হলো মঙ্গল ধ্বনি। আপনাদের মঙ্গলার্থে এখানে হরিনামের আয়োজন করা হয়েছে। আপনারা যদি উলুধ্বনি হরিধ্বনি দেন, এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত মঙ্গল হবে। তাই সবাই একটু জোর করে মায়েরা একটু উলুধ্বনি দিন তো দেখি। বাহ, আমার একটু উলুধ্বনিটা জোর করে হোক, শুনতে পাচ্ছি না। সবাই দিন, তবেই তো জোরে হবে। বাহ, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। আমা, আজকে আমরা সবাই যখন এসেছি, মাত্র কয়েকটা মিনিট একটু সবাই একাগ্র চিত্রে এক মনে আমরা নাম আস্বাদন করব। কেউ আন কথা বলবেন না, আপনাদেরই জন্য তো আমি এসেছি। যদি আপনারা গল্প করেন, কথা বলেন, আমি একে তো আপনাদের দেখতে পাচ্ছি না, তাই ঠিক করে বুঝতে পারছি না যে কেউ গল্প করছে কি কেউ কথা শুনছে। ভাই লাইটটা একটু জ্বেলেই দাও, লাইটটা একটু দিয়ে দাও। হ্যাঁ, বাহ। আমার কীর্তনের আসরে ভক্তের সাথে কথা না বললেই নাম পরিবেশন করা যায় না। ভক্তের সাথে কথা বলতে হবে, ভক্তকে দেখতে হবে, তবেই আমাদের পরিবেশন করতে সুবিধা হবে। তাই চলুন আমরা চলে যাই সেই নদিয়া নবদ্বীপ ধাম। কেননা যে কোনো লীলাই আস্বাদন করি না কেন, ক্ষণকালের জন্য, মানে কিছুক্ষণের জন্য আমাদের একটু চলে যেতে হয় নদিয়া নবদ্বীপ ধাম। কেননা ওই যে নদিয়ার দুটি ছেলে গৌর আর নিতাই, এই দুটি ভাইকে না ডেকে কোনো লীলা আরম্ভ করা যায় না। কেউ যদি বলে গার জোরে করব, তথাপিও তার লীলা সম্পূর্ণ হবে না। তাই চলুন ক্ষণকালের জন্য আমরা আস্বাদন করব গৌর কথা, তারপরে আমরা লীলার মধ্যে চলে যাব। বেশি সময় নেব না, চলুন আমরা নদিয়া নবদ্বীপ ধাম চলে যাই। আরে মোরো ইয়ারি মোরো, আরে মোরো ইয়ারে মোরো, আমার গোলা কাঁচা সোনা, গোরা কাঁচা সোনা, এতি নভুবন মাঝে কি যাহারে নাহি কো তুলনা, নাহি কো তুলনা। যারা আজকে আমার মহাপ্রভুকে সোনার সঙ্গে তুলনা করলেন। কোন সোনা? দেখুন মা, বহির্জগতে সোনা আমরা অঙ্গে ধারণ করি অলংকার হিসেবে, কিন্তু গৌর হরিকে এই সোনার সঙ্গে তুলনা করলেন না। বহির্জগতের সোনা আর আমার গৌর সোনা, এই দুটো সোনা কিন্তু এক নয়। ভাবাবিষ্ট পদকার তিনি যে বললেন আরে মোরো গোরা কাঁচা সোনা, তবে কোন সোনা? দেখুন, বহির্জগতের সোনা যাকে আমরা অলংকার হিসেবে অঙ্গে ধারণ করি, এই সোনা আর আমার গৌর সোনার মধ্যে তফাৎটা কোথায় জানো? বহির্জগতের সোনা এত আমরা অঙ্গে ধারণ করি, সদা সর্বক্ষণ আমরা সোনা পরে থাকি,
বলতে পারবেন যে সোনা এত আমরা অঙ্গে ধারণ করি, কেউ কি কখনো সোনার পরশে সোনা হতে পেরেছি গো? পারিনি। সোনা অঙ্গে ধারণ করে কেউ সোনা হতে পারিনি। হ্যাঁ, একটা পরিবর্তন হয়, বহির্জগতের সোনাকে অঙ্গে ধারণ করলেই আমাদের মাঝে একটা পরিবর্তন আসে। সেটা কি গো? সেটা হলো অহংকার। না, বহির্জগতের সোনাকে অঙ্গে ধারণ করলেই আমাদের মাঝে অহংকার জন্ম নেয়, আমরা অহংকারী হয়ে যাই। কিংবা অহংকারী হই না? কারো স্বামী যদি কাউকে একটা সোনা উপহার দেয়, অমনি পাশের বাড়ি ডেকে বলে, ও দিদি এই দেখো এইটা আমার বর করে দিয়েছে। তার মানে কি? অহংকার নিয়ে দেখাতে গেল। দেখুন, এই বহির্জগতের সোনা অঙ্গে ধারণ করলে আমাদের মধ্যে অহংকার জন্ম নেয়। এত সোনা পরেও কেউ কখনো সোনা তো হতেই পারি না, কিন্তু তবু আমরা সোনা ছাড়া চলতে পারি না। কিন্তু আমার গৌর সোনা, এটা তো বহির্জগতে সোনার আচরণ, এই অঙ্গে এলেই আমাদের মাঝে অহংকার আসবে। কিন্তু আমার গৌর সোনা, পদকর্তা বললেন, যদি কেউ আমার গৌর সোনা একবারে হৃদয় মাঝে ধরিতে পারে, আমার গৌর হরিকে যদি কেউ একবার হৃদয়ে ধরতে পারে, তার কি হয় জানো? গৌর সোনার পরশে সেও তো সোনা হয়। আরো কি হয় জানো? এ জগতে যা কিছু আছে, আমরা কি করি? বহির্জগতের সোনা থাকলে নিজেদেরকে ধনী ভাবতে শুরু করে দিই। কিন্তু যারা আমার গৌর সোনাকে একবার হৃদয়ে ধরতে পেরেছে, তারা বুঝেছে যে বহির্জগতের যা কিছু আছে এগুলো সব মিথ্যা। আমি যে ধন পেয়েছি সেটাই হলো প্রকৃত ধন, আসল ধন। আর সেই আসল ধনের ধনী হয়ে বহির্জগতের সব কিছু ত্যাগ করে সে যে হগৌর প্রাণ গৌর বলে পথের কাঙাল হয়ে বলে কেঁদে কেঁদে ঘুরে বেড়া। সে যে পথে পথে ঘুরে বলে হ গৌরী তোমার হোলা বলে সে পথে পথে থেকে দে বেড়া। গৌরে তোমার হোলা বলে বলে সজ গৌর বিনা আন জানে না পথে পথে বলে গৌর তোমার হলাম বলে পথে পথে দুটো নয়ন জলকে সারে করে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি এই যে পদকর্তা বললেন, গৌর সোনাকে হৃদয়ে ধরলে আমাদের মাঝে পরিবর্তন আসবে। এখন এখানেই প্রশ্ন, গৌর সোনাকে হৃদয়ে ধরলে না হয় আমরা সোনা হব, তা গৌর সোনাটা পাবো কোথায়?
পেলে না হয় দেখি হৃদয় ধরে আমাদের মাঝে পরিবর্তন আসে কিনা, কিন্তু পাবো কোন জায়গায়? পদকর্তা বললেন গৌর সোনাকে পেতে গেলে কোথায় যেতে হবে জানো? কোথায় না বহির্জগতের সোনাকে দেখবার জন্য বা কিনবার জন্য বা কাছে আনবার জন্য, তাকে পাওয়ার জন্য যেমন আমরা ছুটে যাই স্বর্ণকারের দোকানে, ঠিক তদ্রূপ গৌর সোনাকেও পেতে গেলে তোমাদের যেতে হবে দোকানে। দেখুন বহির্জগতের সোনা স্বর্ণকারের দোকানে গেলে মেলে, কিন্তু গৌর সোনা কোন দোকানে মেলে? পদকর্তা বললেন দোকানে। আমা কথাটা তো বললেন দোকানে, কিন্তু কথাটার মাঝে ডুব দিয়ে দেখুন কোন দোকানে? দোকানে 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 দোকানে। কোন দোকানে? না গুরুদেবের বদনে আর শিষ্যের দোকানে। বাহ, এখানে একজন মা বুঝতে পেরেছেন কোন কানে? এই দোকানে, গুরুদেবের বদনে আর শিষ্যের দোকানে। বলে সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, এনা গৌরে কাঁচা সোনা সোনাতে মেলে গো, এনা গৌর কাঁচা সোনা সোনাতে মেলে গো। ওমা গৌর সোনাকে পেতে গেলে দোকানে যেতে হবে। কোন দোকানে? না গুরুদেবের বদনে আর শিষ্যের দোকানে। তার মানে কি এ থেকে বোঝা গেল এই যে আমরা কি করি, আমরা ওই বিষয় আশয়কে নিজ সম্পদ মনে করি, আমরা অর্থের পিছনে ছুটি। কিন্তু পদকর্তা বললেন এই গৌররূপী সোনাটা ধরতে গেলে আগে তোমাদের গুরুচরণ আশ্রয় হতে হবে। মানে বোঝা গেল যে গৌর হরি হলো বিষয় আর গুরুদেব হলেন আশ্রয়। আমার আজকে ভগবানকে গৌররূপী সোনাকে বিষয় বললেন, মানে আমাদের একমাত্র জীবনের সার হলো গৌরচরণ, কিন্তু আমরা আমাদের জীবনের সার ঠিক করে নিয়েছি অর্থ, মানে টাকা। আমরা জানি আমাদের জীবনের সার একমাত্র হলো অর্থ, কারণ এ জগতে যার টাকা নেই তার কিছুই নেই। কিন্তু জানেন কি আমা, দেখুন অনেকে মনে মনে ভাববে এগো মা টাকা না থাকলে তো জগতে কোনো কিছুই থাকে না, টাকা নেই যার তার জগতে সবই ফাঁকা। কিন্তু দেখুন অনেকে মনে মনে ভাবে যে আমার যদি ওই দোতলা বাড়ি করা যায় খুবই ভালো হয়। একতলার উপর দোতলা করবার জন্য সে অর্থের পিছনে ছোটেন, তার জন্য তাকে ওই টাকা উপার্জন করবার জন্য অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু কি হবে, হয়তো একদিন আপনি তালার উপর আরেক তালা বানিয়ে নিতে পারলেন, মানে দুতলা হয়তো আপনি বানালেন, ওমা তবুও মনে স্বাদ মেটে না। বলুন, ছিল একতলা, মনে বাসনা করলো দুতলা, দুতলা যখন হলো তার মানে আরো আশা জাগবে যদি তিনতলা করা যায়। আমার তার মানে কি দুতলা করেও তুমি শান্তিতে ঘুমাতে পারছো না, ওই দোতলায় শয়নেও তুমি মনে মনে ভাবছো কি করে তিনতলা করা যায়। কিন্তু কি হবে গো, তালার উপর তালা দিলেই কি সুখ পাওয়া যায় গো? যায় না, কারণ যতবারে তালা ততবারে মনের জ্বালা। তবে শান্তি পাবে কোথায়? শান্তি পাবে একমাত্র হরিবাসরে এলে, হরি কথা কৃষ্ণ কথা বদনে বললে। যে সুখ তুমি পাবে, যে শান্তি তুমি পাবে, সেটা ওই এসি ঘরে আর দারলোক খাটে ঘুমিয়েও তুমি পাবে না। তাই তো আমাদের ভালো করবার জন্য দেখুন এই যে কথাই আছে না, কারুর মনে যদি ইচ্ছে থাকে যে আমি অন্যের ভালো করব, দেখবেন তার জন্য তাকে কিন্তু সুন্দর পোশাক পরতে লাগে না, একটা ছেঁড়া গামছা পরে গিয়েও সে লোকের ভালো করতে পারে, খালি মনের ইচ্ছেটা থাকা দরকার। ঠিক তদ্রূপ যিনি ছিল সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে হলেন কৃষ্ণচন্দ্র, তিনি হলেন এই কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
কিন্তু লক্ষ্য করে দেখেছেন ওমা এই 4 যুগে 3টি যুগে ভগবান সব সুখ উপভোগ করলেন। অঙ্গে রাজবসন, অঙ্গে সোনার সোহাগা হয়ে রইলেন, মাথায় সোনার মুকুট, চরণে সোনার নপুর, গলায় সোনার সাত মণিহার, রাজ সিংহাসনেও বসলেন। হ্যাঁ, জন্ম নেওয়ার কথা বলবো না, কেননা ভগবানের কখনো জন্ম হয় না। ভগবান রাজার ঘরে আবির্ভূতও হলেন, কিন্তু কলিযুগে এলো দেখো, তার চূড়াও নেই, বাঁশিও নেই, নপুরও নেই, রাজবসনও নেই, একেবারে ভিখারির বেশে কামাল হয়ে একটা কাপড় গায়ে দিয়ে চলে এলো। কেন না? আমাদের ভালো করবে বলে, এই কলির পাপাচার, দুরাচার, ব্যভিচার মানুষকে সঠিক রাস্তায় আনবে বলে, কলিহত জীবকে উদ্ধার করবার জন্য সেই দাপরের কৃষ্ণ কাঙালের বেশে চলে এলো। শুধু কি তাই, 3টি যুগে তিনি অস্ত্র হাতে নিয়ে শত্রুকে করেছে সংহার, কিন্তু কলিযুগে এলো দেখো, তিনি বললেন আমি এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব, হরি নামে জীবের চিত্ত শুদ্ধি করাবো সবাকার। নাম দ্বারা জীবের চিত্তকে শুদ্ধি করবার লাগি তিনি নাম অস্ত্র সম্বল করে চলে এলেন কলিহত জীবের মাঝে। আর জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বিনামূল্যে হাতে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছি, ওরে একবারে তোরা নাম বল। দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবের চরণে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, নামে ভজ নামে জপ, নাম করো সার, নামে ভজ নামে জপ, নামে করো সার, নামে ভজ নামে জপ, নামে করো সার। নাম বিনা কলি যুগের গতি নাহি, নাম বিনা কলি যুগে গতি নাহি, নামি বিনা কলি যুগের গতি নাহি, নাম বিনা কলি যুগে গতি নাহি। আমার নাম ছাড়া কলিযুগের আর কোনো গতি নাই। সত্যকে দিয়েছেন ধ্যান, ত্রেতাকে যাগযজ্ঞ, দাপরকে পরিচর্যা বা সেবা, আর কলিকে দিলেন তার গোলকের গোপন সম্পদ, যেটা আর কাউকে দেয়নি, সেই অমূল্য রত্ন এনে দিলেন এই কলিহত জীবের মাঝে। কি গো, এই মধুমাখা হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না। তাই তো বললেন এই কলিযুগের নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই রাত্রেবেলা যখন সবাই মিলে একত্রিত হয়েছে, একটু নাম করা যাবে? যাবে? শুনতে পাবো তো আমি এখান থেকে? পাবো? একটু জোর করে বলবেন, দুটো হাত তুলুন দেখি, চাদর থেকে হাতগুলো বের করুন। লাইটটা কি হলো, জ্বলতে জ্বলতে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? দাদা লাইটটা একটু দিন, ভক্তদের দেখতেই পাচ্ছি না তো। কীর্তনের আসরে ভক্ত না দেখলে ভালো লাগে না, একটু লাইটটা জ্বেলে দিন। আমার দুটো হাত তুলে সবাই একসাথে আমরা নাম গাইব। ভজনা জপনা লহনা কৃষ্ণ না। দুটো হাত তুলে বারাতালি। ভজনা জপনা লহনা কৃষ্ণ না। ভজনা জপনা লহনা কৃষ্ণ না। কই আর তো কেউ কারো হাত দেখতে পাচ্ছি না, কই হাতগুলো কই? ওমা, ভগবান কিন্তু স্মৃতির মধ্যে নাই, ভগবান বেদ পুরাণের মধ্যে নাই। ভগবান কোথায় জানো? যেখানে তার গুণানো সংকীর্তন হয় ভগবান সেখানেই বিরাজমান।
তাই এখানে যখন তার নাম সংকীর্তন হচ্ছে, তাই ভগবান এখানে উপস্থিত। তাই তিনি কিন্তু দেখতে পাচ্ছেন কে কে তার নামে করতালি দিচ্ছে আর কে কে দিচ্ছে না। কারণ ওই যে কথাই আছে না, যে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, উপরে একজন আছে তার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। তাই দেখুন ভগবান দেখে নিচ্ছে যে কারা কারা আমার নামে করতালি দিচ্ছে আর দিচ্ছে না। পরজন্মে ভগবান ঠিক করে রেখেছে এই হাতগুলো আমি ওই কাঁড়ি কাঁড়ি টাকা গোনার জন্য দিইনি, সুন্দর গহনা পরার জন্য দিইনি, দিয়েছি আমার সেবায় লাগাবার জন্য। তা সেটাই যদি না করি, পরজন্মে আর এই হাত দেবে না মা, ওই দুটো পায়ের সঙ্গে কি করবে, আরো দুটো পা যোগ করে দেবে। কথা বলার শক্তি আছে তবু আমরা বলছি না, তাই কথা বলার শক্তিও থাকবে না। আমা তাহলে যখন এসেছি আমরা একবার মন প্রাণ এক করে তার নাম করতে পারবো না? একটু তাকে নাম সেবায় সেবা দেব আমরা। খালি ভালো মন্দ খেতে দিলে, ছানা মাখন দিলেই ভগবানের সেবা হয় না। এখানে বসে যদি আপনি উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন, দুটো বাহু তুলে যদি হরিবোল বলেন, যদি কৃষ্ণ বলে কাঁদেন, কৃষ্ণ বলে নাচেন, আপনি যা করবেন এখানে বসে এই ছেঁড়া চটে বসলেই এখানেই কিন্তু সব আপনার গোবিন্দ সেবায় লেগে যাবে। আজ এখানে কোনো কিছু বিফলে যাবে না। তাই যা দেবেন, আরে সংসারের জন্য তো অনেক দিলেন, বিনিময় কি পেলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো পরিশ্রম করার পরেও রাত্রিরে যদি বলেছো শরীরটা ব্যথা, বলবে কি এমন করেছো, খালি বলো ব্যথা, কোনো নাম নেই। কিন্তু ভগবানের জন্য যদি এক গুণ দিতে পারে, আমার ভগবান কারো ঋণ রাখে না, একেবারে সুদে আসলে 4 গুণ ফিরিয়ে দেবে। তাই এসেছি যখন একটু মন প্রাণ দিয়ে তাকে দিয়ে দিই। তাই সবাই মিলে একসাথে দুটো বাহু তুলে ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম হরি একেবারে বদনে ভরে হরি বল লহ কৃষ্ণ নাম হরি বল হরি বদন ভরে হরি বল লহ কৃষ্ণের নাম ভজন জপনা লহ নাম অবিরাম ভজনা জপনা লহনা অবিরাম তোদের প্রেমানন্দে উদয় হবে বল রে হরি বল। একবার প্রেমানন্দে উদয় হবে বল রে হরি বল। তোদের প্রেমানন্দে উদয় হবে বল রে হরি বল। তোদের প্রেমানন্দে উদয় হবে বল রে হরি বল। ভজনা জপনা লহনা অবিরাম ভজনা জপনা লহনা অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি হরি হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 নিতাই গৌর